মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তার সম্মান করো, তার ইজ্জত করো। ব্রাদরান ইসলাম, কার সম্মান কার ইজ্জত করতে হবে? তো এই ইজ্জত করতে হবে নাবির, এই ইজ্জত করতে হবে নাবির। তুমি যেমন করে পারবে নাবির সম্মান করবে, নাবির নাম শ্রবণ করে চুম্বন দিয়ে সম্মান করো, নাবিকে হাজির ও নাজির মেনে নাবিকে সম্মান করো। এই রকম ভাবে নাবির ওপরে দুরুদ ও সালাম পড়ে নাবিকে সম্মান করো। আমরা আহলুস সুন্নাত ওয়া জামাতের মানুষ, তাই আমরা নাবির যখন নাম শ্রবণ করি, আজানে শ্রবণ করলো নাবির নামে আপনার চুম্বন প্রদান করে, বৃদ্ধা আঙ্গুলে চুম্বন প্রদান করে আমরা দুই চোখে লাগাই। লাগাই কি লাগাই না? আমরা লাগাই। ব্রাদরান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, সূরা আহজাব আপনার 56 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নবীর প্রতি দুরুদ ও সালাম পড়ো আদব সহকারে। আমরা নবীর প্রতি দুরুদ ও সালাম পড়ি আদব সহকারে। আদব কোন জিনিসে আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর ওপরে দুরুদ ও সালাম পড়াতে আদব বেশি না বসে পড়াতে বেশি? দাঁড়িয়ে পড়াতে বেশি। এই জন্য যে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে, এতে আদব বেশি। যেমন আপনার দাঁড়িয়ে নামাজ পড়লে বেশি সম্মান আপনার বেশি স্বভাব, আর যদি বসে নামাজ পড়ে তাতে কম স্বভাব। তাহলে বোঝা গেল যে ইবাদত দাঁড়িয়ে করা হয় তাতে বেশি স্বভাব। তাই আমরা আহলুস সুন্নাত ওয়া জামাতের মানুষ নবীর উপরে যখন দুরুদ ও সালাম পড়ি তো দাঁড়িয়ে দুরুদ ও সালাম পড়ি কি পড়ি না? পড়ি। ব্রাদরান ইসলাম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই আয়াতের টিকা নাম্বার 12 মধ্যে আপনার আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার তিনি বর্ণনা করেন, কানজুল উম্মালের উদ্ধৃতি দিয়ে তিনি বর্ণনা করেছেন, আন্নাহু ইস্তাহিব্বু আইয়ুকাল ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সানিয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সামাই সানিয়াতে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাত্তিনি বিস সামি ওয়াল বাসার বাদা ওয়াজে জাফরা ইবাহামাইহি আলাল আইনাইন ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইদুন লাহু ইলাল জান্নাহ। ব্রাদরান ইসলাম, তিনি বর্ণনা করতেছেন যে নবী পাকের নাম আজানের মধ্যে দ্বিতীয় শাহাদাতে, আজানে দুইবার সাক্ষী দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় প্রথম সাক্ষ্য, আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাকে বলা হয় দ্বিতীয় সাক্ষ্য। তো দ্বিতীয় সাক্ষ্য যখন পড়া হবে, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়া হবে, প্রথমবার যখন শ্রবণ করবে নবীর নাম, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে চুম্বন প্রদান করবে। জোরে বলুন। ওয়াইন্দা সামাই সানিয়া, আর দ্বিতীয়বার যখন শ্রবণ করবে তখন পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে এই রকম ভাবে হাত রাখবে, রাখার পরে বলবে আল্লাহুম্মা মাত্তিনি বিস সামি ওয়াল বাসার। বিশ্বনবী পয়গম্বরে আযম বলেন, যেই ব্যক্তি এই রকম করলো, আমার নাম শ্রবণ করে বৃদ্ধা আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগালো, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে যখন মানুষ কাতার হয়ে দাঁড়িয়ে থাকবে, 120টি লাইন হবে, ওই 120 লাইন থেকে বাছাই করে আমার উম্মতদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हजरत मुफ्ती सलीमुद्दीन अमजदी साहेब, नारे तकबीर, नारे रिसालत। ব্রাদারান ইসলাম যে বইটি ছিল এটা হচ্ছে তাফসিরে জালালাইন, আর আমাদের হানাফি মাযহাবের সব চাইতে নির্ভরযোগ্য কিতাব যার নাম ফতুয়ায়ে শামী। যদিও একটি কিতাবের মধ্যে আছে তিনটি, রাদ্দুল মুহতার, দুররে মুখতার আর তানবীরুল আবসার, তিনটেকে একই সঙ্গে ফতুয়ায়ে শামী বলে জানে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, এই কিতাবের মধ্যে ফতুয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড আপনার 69 পৃষ্ঠা, 58 পৃষ্ঠার 68 পৃষ্ঠার মধ্যে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাই একই কথা লিখেছেন, ইস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতে মিনহা কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার বাদা ওয়াজঈ জাফরাইল ইবাহামাইন আলাল আইনাইনি ফাইন আলাইহিস সালাম ইয়াকুনু কায়েদান লাহু ইলাল জান্নাহ। জোরে বলুন। আযানের মধ্যে নবীর নাম শ্রবণ করে প্রথমবার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে নবীর নাম শ্রবণ করবে, সেই সময় প্রথমবার শুনে কুররাতু বিনা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে লাগাবে। দ্বিতীয়বার শ্রবণ করবে, তখন পড়বে কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলবে আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার। বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন, যেই ব্যক্তি এই রকম করলো সেই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে আমি তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। তাহলে বোঝা গেল যে নবীর নাম শ্রবণ করে বৃদ্ধা আঙ্গুলে চুম্বন প্রদান করে চোখে লাগানো, এটা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহসান। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, এই কিতাবটির নাম হচ্ছে তাহাবি শরীফ। এই তাহাবি শরীফের আপনার 205 পৃষ্ঠার মধ্যে আল্লামা তাহাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন তাহাতাবি আলাল মারাকিল ফালা। এই কিতাবের মধ্যে 205 পৃষ্ঠায় আল্লামা তাহাতাবি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে নবীর নাম শ্রবণ করে আপনার বৃদ্ধাঙ্গুলে চুম্বন প্রদান করে প্রথমবারে সাল্লাল্লাহু আলাইকা বলে চোখে লাগাবে, দ্বিতীয়বার যখন শ্রবণ করবে তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তারপরে বলবে আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার। ব্রাদার, তাহলে স্পষ্ট হয়ে গেল যে নবীর নাম শ্রবণ করে বৃদ্ধা আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগানো এটা মুস্তাহাব। এ কাজ সর্বপ্রথম কে করেছে? 10ই মুহররমুল হারাম মসজিদে নববীতে বিশ্ব নবীর আশি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন একটা থামে হিনানা দিয়ে বসেছিলেন। এমতো অবস্থায় দয়ার নবী পয়গম্বরে আদম মুয়াজ্জিনকে আযান দিতে বললেন। মুয়াজ্জিন আযান দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক নবীর নাম যখন আযানের মধ্যে শ্রবণ করলেন, প্রথমবারে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বলেছিলেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আযান সমাপ্ত হয়ে গেল। নবী পাক সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলে, তোমরা কি আজ কোনো একটা নতুন কাজ দেখেছো? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দেখেছি। নবী পাক বললেন, কি দেখেছো বলো? এ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার প্রেমী হযরতে আবু বকর আযানের মধ্যে যখন আপনার নাম শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগিয়েছেন। জোরে বলুন নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हजरत मुफ्ती सलीमुद्दीन अमजदी साहेब, नारे तकबीर,
ব্রাদরান ইসলাম, তো দয়ার সাগর পয়গম্বর আদম ওই 10ই মুহররমুল হারাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সম্মুখে আপনার স্পষ্ট ভাষায় বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার খলিল আবু বকর যেমন করেছে ওই রূপ যে করবে তার আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। আচ্ছা, তাহলে নবীর নাম শ্রবণ করে বৃদ্ধা আঙ্গুলে চুমা দিতে হবে কি হবে না? হবে। যারা বলে যে নবীর নাম শ্রবণ করে চুমা দেওয়া যাবে না, তাদের কথা মান্য করা যাবে না। তারা বলে শিরিক, তারা বলে শিরিক, এ বেদাত, এটা করা যাবে না। ব্রাদরান ইসলাম, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ যা হয়েছেন সেটাও জানেন, যা হবে সেটাও জানেন। আল্লাহর জ্ঞানে কোনো জিনিস ছুপাই তো আছে? আল্লাহ জানেন যে জগতে কিছু মানুষ আসবে যে আমার হাবিবের নাম শ্রবণ করে চোখে লাগানোকে বিদআত বলবে, নাজাইজ বলবে, করা চলবে না বলবে। সেই জন্য নবী পাক আল্লাহর নামই এমন রেখেছে যে নামের মধ্যেই চুমা। জোরে বলুন। যেমন নামের মধ্যে চুমা, নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ। ব্রাদরান ইসলাম, নবীর নাম উচ্চারণ করতে গিয়ে দুই ঠোঁট এক জায়গাতে হচ্ছে কি হচ্ছে না? চুমা কাকে বলে? দুই ঠোঁটকে একত্রিত করে কোন জিনিসে লাগানো, একে বলছে চুমা, নাকি? ব্রাদরান ইসলাম, কিন্তু আল্লাহ নবীর কি নাম রেখেছে যে নামের মধ্যে যখন নাম উচ্চারণ করবে এ নামের মধ্যেই চুমা আল্লাহ ভরে দিয়েছেন। জোরে বলুন। তুমি নবীর নাম উচ্চারণ করবে আর নবীর নামে চুম্বন দিবে না, এটা হবে না। আমি আল্লাহ এমন নামই রেখে দিলাম, তুমি নাজায়েজ বলেও, বেদাত বলেও, হারাম বলেও, শিরিক বলেও তোমাকে চুম্বন প্রদান করতে হবে। জোরে বলুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।